ক্যানন, নিকন এবং সোনি ইউজাররা মন দিয়ে শুনবে এই ভিডিওটা। যারা রিসেন্টলি এই কোম্পানিগুলোর ক্যামেরা কিনেছো, দারুণ কাজ করেছো, ফটো এখান থেকে এই ভিডিওটা তোমাদের জন্য না। এই ভিডিওটা হচ্ছে যারা ড্রোন ইউজ করে DJI এর তাদের জন্য। যারা রিসেন্টলি DJI এর কোনো ড্রোন পারচেস করেছো তারা একটু ক্ষোভ চিতিয়ে কেঁদে নাও। আর যারা ড্রোন কিনবে ভাবছো তারা একটু দাঁড়িয়ে যাও, তার কারণ DJI এর Mavic 4 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার কিছু রুমার্স এবং লিক ফুটেজেস এসছে। এলিক না, যেটা তোমার বাড়ির ট্যাঙ্কের পাইপে আছে। এলিক মানে হচ্ছে কিছু ডিটেলস ইনফরমেশন পাওয়া গেছে সূত্র থেকে। তো সূত্রের ইনফরমেশন অনুযায়ী জানা যাচ্ছে যে DJI Mavic 4-এতে পুরো নতুন বডি ডিজাইন আর ক্যামেরা মডিউলের ডিজাইন হবে, কিন্তু ক্যামেরা আগের মতনই ট্রিপল ক্যামেরা সেট আপ হবে। এক নম্বর হচ্ছে 4x3 ইঞ্চ মেইন ক্যামেরা CMOS সেন্সার, যেটা হচ্ছে 24mm ইকুইভ্যালেন্ট। আর একটা টেলিফোটো লেন্স পাওয়া যাবে জুম করে ছবি তোলার জন্য, সেটা হচ্ছে 1x1.5 ইঞ্চ CMOS সেন্সার। এটা হচ্ছে 166mm ইকুইভ্যালেন্ট লেন্সের সমান। এছাড়া আরও একটা মিডিয়াম ফোকাল লেন্থ লেন্স পাওয়া যাবে, যেটা হচ্ছে 1x1.3 আর 1x1.5 ইঞ্চ CMOS সেন্সার হতে পারে। এই তিনটে লেন্সই পাওয়া যাবে নিউ একটা গিম্বাল সেটআপের ওপর, যেই গিম্বালটার টিল্ট অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি অবধি। গিম্বাল রিডিজাইনের জন্য একটা যেটা জিনিস সম্ভব সেটা হচ্ছে এটাতে লসলেস পোর্ট্রেট মোড হবে, মানে ল্যান্ডস্কেপ মোডে করে কাটতে হবে না। এমনি পোর্ট্রেট মোডের অপশান গিম্বাল ঘুরিয়ে তোমাকে করে দেবে যেমন মিনি 3 বা মিনি 4-এ আছে। এছাড়া নতুন রুমার্স অনুযায়ী এটাতে নাকি টোটাল 50 মিনিট ফ্লাইট টাইম হবে, মানে উড়াও তো উড়াও ওকে। আর এটাতে এমনিও ProRes 422 তো পসিবল। এছাড়া এটাতে 4 মানে টোটাল 4টে 4 প্লাস XQ ফরম্যাট সাপোর্ট করবে সিনেম্যাটিক হায়ার এন্ড এডিশনে। আর সিনেমা করে তা ঠিক বুঝে যাবে, যা কোনো তারা বুঝবে না এই ফরম্যাট। সূত্র থেকে জানা যাচ্ছে যে এটাতে নাকি 6K রেকর্ডিংও পসিবল, আর 4K 240 আর 120 240 তো হচ্ছেই। ছবির ক্ষেত্রে 100 মেগাপিক্সেল ছবিও এটাতে উঠবে, কিন্তু এটা মাল্টি ফ্রেম কম্প্রেস করে, মানে সব কটা লেন্স মিলে ছবি তুলে চিপকে 100 মেগাপিক্সেল করে দেবে। এবং এটাতে আরেকটা খুবই ভালো ফিচার অ্যাড অন করেছে, যেটা হচ্ছে যেই মুহূর্তে তুমি ড্রোনের লেগগুলোকে আনফোল্ড করবে সেই মুহূর্তে ড্রোন অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যাবে। মানে এই অন অফ করার জন্য যে টাইম, সেই টাইমটা বেঁচে গেলেও ওই টাইমে ইভেন্ট থেকে পকোড়া দিয়ে খেয়ে নেবে। আর একটা যেটা জানা যাচ্ছে এটাতে নাকি অনবোর্ড 512 GB স্টোরেজ পাওয়া পসিবল, আর সিনেম্যাটিক এডিশনটাতে নাকি 2 TB অবধি স্টোরেজ হবে। যাদের স্টোরেজ নিয়ে একটু কমই থাকে তাদের আর কোনো অসুবিধা নেই। এছাড়া এটা নিউ বডি ডিজাইনেতে দেখা যাচ্ছে চারদিকে নিউ ফিশাই অনেক লেন্স অ্যাড করেছে DJI, যাতে এটা রিটার্ন টু হোম উইদাউট GPS হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এটার অবস্টাকল অ্যাভয়েডেন্সও আগের ড্রোনগুলোর থেকে অনেক বেশি ভালো হবে। এবং এটার ফ্রন্টে একটা লাইডার সেন্সার ইউজ হয়েছে Air 3s এর মতন, যাতে জিরো লাইটেও ড্রোন ইজি ফ্লাই হয়। এই ড্রোনটা লঞ্চ হতে পারে DJI এর নতুন RC Pro 2 ফোল্ডেবল স্ক্রিনওয়ালা রিমোট কন্ট্রোলের সাথে। তো এই ছিল DJI এর Mavic 4-এর লিক কিছু খবর। আর এটা রিলিজ হতে পারে 1-2 মাসের মধ্যেই। আর এটার বাজেট জানে কি হবে, এমনি ক্লায়েন্ট পয়সা দিচ্ছে না, মিনি 2 কিনে ওরা।